শাকিব খান তৃতীয় বিয়ে করছে। তুফান দেখেছেন, কেমন ভাবে দেখলেন? জমবে মানে কি, মানে আমরা তো এই জমজমাট ইন্ডাস্ট্রি চাই সব সময়, জমে ক্ষীর হবে। লাভ সিনেমাটা এসেছিল, সেটার প্রচারণা আপনাকে দেখা যায়নি। এটা বলছিল যে শুধুমাত্র দেয়ালের দেশে সিনেমা নায়কে দেখা যাচ্ছে না, কেন ফলাফলের কাছ থেকে ভিন্ন প্রতিক্রিয়া জানা যাচ্ছিল। আপনাকে পাওয়া যাচ্ছিল না, এজন্য আপনি এক্সাক্ট অ্যানসারটা পাচ্ছেন না। আপনি কি বলবেন আসলে? থ্যাংক ইউ ভাইয়া, প্রশ্নটা করেছেন। কারণ অনেক সময় হয় কি, হয়তো আমাকে অনেক গণমাধ্যম কর্মীরা পায় না, যেহেতু আমি একটু শুটিংয়ে হয়তো কিছুটা সময় ব্যস্ত থাকি বা একটু পরিবারের সাথে ব্যস্ত থাকি, যার জন্য অনেকের মধ্যে হয়তো ভুল বোঝাবুঝি তৈরি হয়। তো যখন আপনাদেরকে আবার একসাথে পাই, তখন সেগুলো সব কিছু আসলে ট্রাই করি যে সেই ভুল বোঝাবুঝি যেন অবসান হয়, যেন সব কিছু ক্লিয়ারলি আপনারা অ্যান্সারটা পান। অবশ্যই আমার যখন দুটি মুভি রিলিজ হয়, সেটা দেয়ালের দেশ এবং মায়া, আমি কিন্তু আপনারা খেয়াল করবেন আমার প্রত্যেকটা ইন্টারভিউতে আমি কিন্তু আমার দুটো সিনেমার কথা বলেছি। এবং দেয়ালের দেশ যে টিমটা যখন মুভ করেছে, যেখানে আমি অ্যাজ অ্যান আর্টিস্ট আমি মুভ করেছি, মায়া সিনেমার যখন আসলে তারা প্ল্যান করেছে, আমি অবশ্যই তাদের সাথে ছিলাম এবং তাদের সম্পূর্ণ কন্টেন্টগুলো আমার ভেরিফাইড পেজ থেকে শেয়ার হয়েছে। তো এক্ষেত্রে আসলে আমার মনে হয় যে এটা হয়তো অনেকেই বলার জন্য বলছে, বাট একদমই না। আমাদের শিল্পীদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিং আছে। আমার মায়া সিনেমার যিনি পরিচালক প্রযোজক, আমার দেয়ালের দেশের যিনি প্রযোজক পরিচালক, সবার মধ্যে আমরা সেটা প্ল্যান করেই করেছি। সামনের ঈদে সামনে কোরবানিদের তো খুব একটা সময় বাকি নেই। সো অনেক সুন্দর প্রজেক্ট আসছে। আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে আমরা যেই সিনেমার শুটিং করছি, সো এটা এভাবে বলতে চাই না, সেটা সুন্দর সময় দেখেই বলতে চাই। সো এটা একটু থাকুক। মা দিবস আমার কাছে মনে হয় যে আসলে মা এই শব্দটা সবচেয়ে বেশি আপন, সবচেয়ে বেশি কাছের, সবচেয়ে বেশি ভালোবাসার। আমি আমার মাকে যেমন সবচেয়ে বেশি ভালোবাসি, তেমনি আমার সন্তানের কাছে আমি হচ্ছে পুরো পৃথিবী, সে যাদের কাছে। তো সেখান থেকে যখন ওর মুখে মা শব্দটা শুনতে পাই, আমার কাছে মনে হয় যে এই পৃথিবীর কোনো কিছুই তখন আর ম্যাটার করে না। তখন মনে হয় যে আমার স্বর্গ তো আমার সামনেই। তো সেখান থেকে খুব ভালো লাগে। আর মা দিবস তো আসলে প্রতিদিনই, কারণ আমার পথ চলা বা আমার এই জার্নিটা আমার ছেলের সাথে তো প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা দিন। তো সেখান থেকে তারপরও যে একটা দিন স্পেশাল রাখা হয়েছে মাদেরকে দারুণভাবে সম্মানিত করার, সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি আমার মাকে যেমন সবচেয়ে বেশি ভালোবাসি, তেমনি আমার সন্তানের কাছে আমি হচ্ছে পুরো পৃথিবী, সে যাদের কাছে। তো সেখান থেকে যখন ওর যেভাবে সিনেমাগুলো আসছে, যেমন সিয়াম আহমেদ আসছে, আরফিন শুভ আসছে, শাকিব খান আসছে, আপনি এবার জমবে কেমন সিনেমা? সাকিবের তুফানের টিজার দেখছেন? পুরা জমবে মানে কি, মানে আমরা তো এই জমজমাট ইন্ডাস্ট্রি চাই সব সময়, জমে ক্ষীর হবে। জাস্ট ওয়েট। তুফান দেখেছেন, কেমন ভাবে দেখলেন? খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো ছিল। শাকিব খান তৃতীয় বিয়ে করছে। থ্যাংক ইউ সো মাচ।